এদিকে খেয়াল রাখবেন, আন্ডার পাস দিয়ে মুখটা কোনো গরু যাবে না, মুখটার দিকে কোনো গরু আন্ডার পাস দিয়ে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বি নিউজে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কমলাপুর গরুর হাটে, যেখানে পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে একটি গরু ছাগলের হাট বসেছে এবং সেই হাটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, রাত পোহালেই আগামীকাল সকালে পবিত্র ঈদুল আজহা এবং ঈদের নামাজের পরেই কিন্তু কাটা হবে গরু। সেই গরু এবং ছাগল ক্রয়ের জন্য কিন্তু শেষ মুহূর্তে কমলাপুর গরুর হাটে ক্রেতাদের ভিড় জমছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটির পর একটি গরু কিন্তু আসলে ক্রেতারা নিয়ে যাচ্ছেন। এবং দর্শক, এবছরের কোরবানির বাজারে কিন্তু দেশি গরুর চাহিদা বেশি থাকায় যেই ছোট ছোট গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং মাঝারি আকৃতি ও ছোট আকৃতির দেশি গরুর পরিমাণ কিন্তু এবছর বাজারে বেশি। এবছর দেশের বাইরে থেকে কোনো ধরনের কোনো গরু আসতে পারেনি দেখে দেশের খামারি যারা রয়েছে তারাও কিন্তু বেশ খুশি এবং তারা যেমনটি জানিয়েছে যে দেশের বাজারে দেশের বাইরে থেকে কোনো গরু না আসায়, কোনো আমদানি না হওয়ায় কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যে আসলে এবছর গরু বেচা বিক্রি করতে পারছে। এবং যেমনটি তারা জানিয়েছে যে ঈদ যত ঘনিয়ে আসছে, অর্থাৎ আগামীকালকে রাত পোহালে ঈদ, এবং ঈদ ঘনিয়ে আসার কারণেই কিন্তু শেষ মুহূর্তে আসলে গরু ছাগলের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে বেশ ক্রেতা সমাগম দেখা যাচ্ছে এবং একটির পর একটি গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এবং দর্শক, আরো একটি তথ্য জানিয়ে রাখি, এবছর দেশি গরু বেশি থাকায় আসলে বাজারে গরুর চাহিদা বেশি, যে কারণে খামারিদের বেশি অপেক্ষা করতে হচ্ছে না, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাদের গরুগুলো বিক্রি করে ফেলছে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করব একজন বিক্রেতার কাছ থেকে তিনি কতটি গরু নিয়ে এসেছিলেন এবং কতটি গরু বিক্রি হয়েছে। মামা, কতটি নিয়ে এসেছিলেন? আমি তো মাত্র আসলাম, সবাই মাত্র আসলাম বাসাতে। গরু আনছেন কয়টা মোট? গরু আনি না, আমরা তো গরু নিতাম রাখাল, আমরা গরু নিয়ে দিই, ঠিক আছে, সবার জায়গায় জায়গায় নিয়ে গরু নিয়ে দিয়ে আসি। আগের চেয়ে গরু কম, কালকা ছিল গরু বেশি, কালকে চেয়ে 3 ভাগের চেয়ে 2 ভাগে নাই, 1 ভাগ আছে। এবং দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে এবছর কিন্তু দেশি মাঝারি সাইজের গরুর চাহিদা বাজারে বেশি এবং যে কারণে কিন্তু প্রত্যেক ক্রেতারই আগ্রহ দেশি গরুর প্রতি, এবং দেশি গরুর প্রতি আগ্রহের কারণে কিন্তু খামারিরাও বেশ খুশি এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ এবছর দেশের বাজারে বিদেশি গরু উপস্থিত বেশি না থাকায় কিন্তু ক্রেতারা এসেই দেশি গরুর প্রতি ঝুঁকছে। দর্শক, এখানে আমরা দুটি দেশি গরু দেখতে পাচ্ছি। আমরা এই বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে তার এই গরু দুটি বিক্রি হয়েছে কিনা এবং তিনি আসলে কেমন দাম চাচ্ছেন। কত করে দাম চাচ্ছেন? কিনে নিয়ে আসছেন 1,70,000। আপনারা কি বাজার থেকে কিনে বাজারেই বিক্রি করেন? না, এটা বাইরে থেকে নিয়ে আসে। বাইরে থেকে নিয়ে আসেন। এখন পর্যন্ত কত দাম উঠেছে? ওই দুইটাতে আপনার 1,70,000 টাকা আনা হয়েছে। 1,70,000। জি জি। কেমন মনে হচ্ছে বছরের বাজার ব্যবস্থা? আসলে ভালোই। দামের দিক থেকে আপনারা কতটুকু খুশি? দামটা একটু বেশি, গরু একটু কম। এবছর গরু কম কারণ ইন্ডিয়া এবং মায়ানমার থেকে গরু আসেনি, এজন্য দেশি গরুর চাহিদা বেশি। এতে আপনারা কতটুকু খুশি? মোটামুটি ভালোই খুশি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে দেশি গরুর চাহিদা আসলে বাজারে বেশি, কারণ ইন্ডিয়া এবং মায়ানমার থেকে এবছর তেমন একটি গরু বাংলাদেশে ঢুকতে পারেনি, যে কারণে ক্রেতারাও আসলে দেশি গরুর প্রতি ঝুঁকছেন এবং খামারি যারা রয়েছেন, যারা দেশীয় গরু উৎপাদন করেন এবং দেশি গরু লালন পালন করেন, একটাই কারণ, তারা কোরবানির বাজারে একটু বেশি দামে বিক্রি করবেন। তবে আমরা দেখি ইন্ডিয়া থেকে এবং মায়ানমার থেকে গরু আসার কারণে কিন্তু এই গরুগুলো তেমন একটা কদর পায় না, যার ফলে দেশীয় খামারি যারা থাকেন তারা কিন্তু আসলে কোরবানির বাজারে এক প্রকার হতাশায় ভুগেন। এবছর কিন্তু আসলে কোরবানির বাজারে বিক্রেতাদের মধ্যে সেই হতাশা দেখা যাচ্ছে না। আমরা এখানে একটু দেখার চেষ্টা করব যে একজন হয়তো গরু কিনতে এসেছেন, তার কাছে একটু জানার চেষ্টা করব যে তিনি কেমন গরু খুঁজছেন এবং তিনি তার কাঙ্ক্ষিত গরু পেয়েছেন কিনা। গরু কিনতে এসেছেন কিনা?